يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم। আসসালামু আলাইকুম, মানুষের হক পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগত। প্রিয় বন্ধুরা, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদেরকে দেখতেছেন, আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আপনাদের ভালোবাসার কথা চিন্তা করে আজকে আমরা নতুন একটি পর্ব শুরু করতে যাচ্ছি। এই পর্বের আমরা শিরোনাম দিয়েছি বিষয়ভিত্তিক আল কোরআন। এই বিষয়ে কথা বলার জন্য আমরা অভিজ্ঞ কয়েকজন হাফেজকে খুঁজে বের করেছি। আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে, কারণ আজকের ভিডিওটি আপনাদের জীবনের সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে জড়িত। এখন আমরা সরাসরি চলে যাচ্ছি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমরা আপনার কাছ থেকে আজকে পবিত্র কোরআনের কিছু গুরুত্বপূর্ণ আয়াত, যেগুলো আল্লাহ তাআলা আমাদের সমাজ পরিবর্তনের জন্য নাজিল করেছেন, সেই সম্পর্কে আপনার কাছ থেকে আমরা কিছু জানতে চাইবো। আশা করি আপনি আমাদেরকে সেই সাহায্যটুকু করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো আপনার জন্য আপনার কাছ থেকে আমরা প্রথমে জানতে চাইবো, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে পিতামাতার সাথে সৎ ব্যবহারের জন্য আমাদেরকে কি নির্দেশ দিয়েছেন? আল্লাহ তাআলা পিতামাতার সাথে সদ্ব্যবহার সম্পর্কে সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। মাশাআল্লাহ। আপনার কাছ থেকে আমরা এখন জানতে চাইবো, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে গীবতের যে ভয়াবহতা আলোচনা করেছেন, সেই সম্পর্কে আপনি আমাদেরকে কিছু বলেন। আল্লাহ তাআলা গীবতের ভয়াবহতা সম্পর্কে সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله خبير بما تعملون। মাশাআল্লাহ। আপনার কাছ থেকে সর্বশেষ আমরা একটা বিষয় জানতে চাইবো, সেটা অত্যন্ত জরুরি বর্তমান সমাজের জন্য। সেটা হলো অপবাদের শাস্তি। অপবাদের শাস্তি সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন? আল্লাহ তাআলা সূরা নূরের 4 নম্বর আয়াতে অপবাদ শাস্তি সম্পর্কে বলেন, والذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهداء فاجلدوهم 80 جلدة ولا تقبلوا لهم شهادة أبدا وأولئك هم الفاسقون। মাশাআল্লাহ, আপনি আমাদেরকে পবিত্র কোরআন থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দিলেন। আশা করি আমাদের বাস্তব সমাজে যদি এগুলো আমরা অনুসরণ করে চলি, ইনশাআল্লাহ আমাদের সমাজে শান্তি বজায় থাকবে। আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটি পুরস্কার আছে, আমরা এখন সেই পুরস্কারটি আপনার হাতে তুলে দিতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন শায়েখ? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শায়েখ, আপনার কাছ থেকে আমরা আজকে পবিত্র কোরআনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে চাইবো। আশা করি আপনি আমাদেরকে সেই সাহায্যটুকু করবেন ইনশাআল্লাহ। আপনার কাছ থেকে আমরা প্রথমে জানতে চাইবো, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অপরের গৃহে প্রবেশের ব্যাপারে আমাদেরকে কি পরামর্শ দিয়েছে? আল্লাহ তাআলা অপরের গৃহে প্রবেশ করার সময় আল্লাহ বলছেন যে সালাম দিয়ে প্রবেশ করতে হবে এবং অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। মাশাআল্লাহ। শায়েখ, আপনার কাছ থেকে আমরা এখন জানতে চাইবো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো আমাদের সমাজে যে ব্যভিচার ছড়িয়ে পড়েছে, এই ব্যভিচারের শাস্তি সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কি বলেছে? আল্লাহ তাআলা পবিত্র কালামে বলেন, আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা ওয়াজ-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিক
وحرم ذلك على المؤمنين. মাশাআল্লাহ, আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে জানলাম শায়েখের মুখ থেকে। এখন আমরা আরেকটি বিষয় সম্পর্কে জানতে চাইবো, সেটা হচ্ছে আমরা যে একে অপরের সাথে কথা বলার সময় তাকে উপহাস করে কথা বলি, বা আমরা কারো পিছনে তার বদনাম করি বা কাউকে কটাক্ষ করে কথা বলি, এই প্রসঙ্গে তো আল্লাহ কোরআনে একটি আয়াত নাজিল করেছেন। সেই উপহাস সম্পর্কে আপনি যদি একটু কথা বলতেন। আল্লাহ তাআলা পবিত্র কালামে সূরা হুজরতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখারু কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না. মাশাআল্লাহ, শায়েখের মুখ থেকে আমরা পবিত্র কোরআনের কিছু গুরুত্বপূর্ণ বিধানগুলি সম্পর্কে শুনতে পারলাম। আশা করি আমাদের বাস্তব জীবনে আমরা এগুলো অনুসরণ করে চলবো ইনশাআল্লাহ। এখন আমরা শায়েখকে আমাদের পক্ষ থেকে সামান্য একটি উপহার আছে, সেই উপহারটি তার হাতে তুলে দেব। শায়েখরা আমাদের পক্ষ থেকে আমরা রাবেয়া বসরি ওনার যে বইটি আছে ওনার জীবনী সম্পর্কে আমরা সেই বইটি শায়েখের হাতে তুলে দিচ্ছি। ধন্যবাদ আপনাদেরকে এবং আপনাদের চ্যানেলকে ধন্যবাদ জানাই, এবং আপনাদের চ্যানেলের শুভকামনা করি যে আল্লাহ তাআলা যেন আপনাদের চ্যানেলকে আরো বৃদ্ধি করে দেন, ফলোয়ার সাবস্ক্রাইবার বৃদ্ধি করে দেন, এবং সবাই যেন এই চ্যানেলটা দেখে উপকৃত হয় সেই তৌফিক দান করুক, আমিন। ইনশাআল্লাহ। শায়েখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ডাকার জন্য। সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমরা আপনার কাছ থেকে আজকে পবিত্র কোরআন থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাইবো, আল্লাহ তাআলা কি বলেছেন। আমরা প্রথমে আপনার কাছে জানতে চাইবো, আল্লাহ তাআলা পর্দার বিষয়ে যে বিধানটি কোরআনে নাজিল করেছেন সেই বিষয়টি আপনি আমাদেরকে একটু বলুন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা পর্দার বিষয়ে পবিত্র কোরআনের সূরা নূরের মধ্যে একটি আয়াত নাজিল করে বলেন, আমি এখন সেটি তেলাওয়াত করে আপনাদেরকে শোনাবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن على جيوبهن. মাশাআল্লাহ, আপনার কাছ থেকে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টি আসলে আমাদের বর্তমান সমাজের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। যে আমরা দেখা যায় যে সন্তান বড় হওয়ার পরও সন্তান মানে ঘরের ভিতরে যে একটা আমাদের ব্যক্তিগত পিতামাতা একটা পার্সোনাল রুমে থাকে, তারপর আমরা ওই রুমে আসা যাওয়া করি বিনা অনুমতিতে, কিন্তু এই বিষয়টি আল্লাহর কাছে একবারই অপছন্দনীয়। এই বিষয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একটি আয়াত নাজিল করেছেন যে তোমাদের সন্তান তোমাদের ঘরে কিভাবে প্রবেশ করবে, কত বয়সের পর থেকে তোমাদের কাছ থেকে অনুমতি নিতে হবে। এই বিষয়টি আপনি আমাদেরকে যদি একটু ক্লিয়ার করতেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সূরা নূরের মধ্যেই যে সন্তান যখন সাবালক হয়ে যাবে, প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, তখন তাকে যে অনুমতি নিয়ে পিতামাতার ঘরে প্রবেশ করতে হবে সেই বিষয়ে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, সেটাও আমি আপনাদেরকে তেলাওয়াত করে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا بَلَغَ الْأَطْفَالُ مِنكُمُ الْحُلُمَ فَلْيَسْتَأْذِنُوا كَمَا اسْتَأْذَنَ الَّذِينَ مِن قَبْلِهِمْ كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ آيَاتِهِ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ. মাশাআল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত আপনাদেরকে আমার ভাই পড়ে শোনালেন। আপনার কাছ থেকে আরো একটি বিষয়, যেটা হলো বিশ্ব ভ্রাতৃত্ববোধ। আল্লাহ তাআলা পৃথিবীতে যত মুসলমান আছেন তাদেরকে সবাইকে ভাই ভাই হিসেবে আখ্যায়িত করেছেন, যেন আমাদের ভিতরে যে একটা দূরত্ব বজায় না থাকে, এবং আমরা পৃথিবীতে কোথাও কোনো মুসলিম ব্যতীত হলে আরেক মুসলিম ভাই যেন সেই ব্যথায় অনুভূতি হয়ে মানে সে নিজেও ব্যথাটা অনুভব করে। তো এই বিষয়টা সম্পর্কে আল্লাহ তাআলা যে কোরআনে বলেছেন যে তোমরা পরস্পর ভাই ভাই, এই আয়াতটা আপনি যদি আমাদেরকে শোনান। জি, আল্লাহ তাআলা একজন মুমিন আরেকজন মুমিনের ভাই, অর্থাৎ মুমিনদের মাঝে যে সম্পর্ক
সেই সম্পর্কের উপর ভিত্তি করে আল্লাহ তাআলা একটি আয়াত নাজিল করেন সূরাতুল হুজুরাতে। আমি এখন আপনাদেরকে সেটি তেলাওয়াত করে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ভাই, আপনি আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ কিছু কোরআনের আয়াত আমাদেরকে শোনালেন। আশা করি আমাদের দর্শকরা আপনার এই গুরুত্বপূর্ণ আয়াতগুলো তারা নিজেদের ভিতরে আমল করবে এবং তাদের আশেপাশে যারা আছে তাদেরকে এই ইসলামের সুমহান বাণীগুলো তাদেরকে শুনিয়ে দিবে। ইনশাআল্লাহ আমাদের সমাজ ইনশাআল্লাহ। এভাবেই আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে। তো ভাই, আপনাকে কষ্ট দিলাম, আমাদের পক্ষ থেকে আমাদের একটি ছোট উপহার। আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আমরা পবিত্র কোরআনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আমাদের সমাজ সংশ্লিষ্ট এবং সমাজ থেকে অপরাধ নির্মূলের জন্য আল্লাহ তাআলা পবিত্র কালামে উল্লেখ করে দিয়েছেন। আমরা আপনার মুখ থেকে সেই কিছু গুরুত্বপূর্ণ আয়াত জানতে চাইবো। ইনশাআল্লাহ আপনি আমাদের সাথে থাকবেন। জি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাই প্রথমে আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো, আল্লাহ তাআলা কাউকে মন্দ নামে না ডাকার ব্যাপারে যে নির্দেশ দিয়ে আমাদেরকে একটি আয়াত নাজিল করেছেন, সেই আয়াতটি আমাদেরকে শোনান। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মন্দ নামে না ডাকার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুয যালিমুন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা নূরে বর্ণনা করেছেন, সেই আমরা অনেক সময় দেখা যায় কোনো খবরের সত্যতা না যাচাই করে যে কোনো একটা পদক্ষেপ নিয়ে ফেলি। সেই খবরের সত্যতা যাচাইয়ের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ তাআলা সেই খবরের সত্যতা যাচাইয়ের ব্যাপারে বলছেন যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা আরেকটি বিষয় যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের বর্তমান সমাজের জন্য, যে দেখা যায় যে শুক্রবার সবাই আমরা ছুটির দিনে বাসায় থাকি। আমাদের তেমন কাজ থাকে না বললেই চলে। কিন্তু তারপর আমরা জুমার নামাজের আজানের পরে আমরা বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়ি। ঠিকমতো মসজিদে যাই না, নামাজে অংশগ্রহণ করি না। এই ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন পবিত্র কোরআনে? এ ব্যাপারে আল্লাহ তাআলা সূরা জুমায় কোরআন শরীফে 28 নম্বর পারায় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো আপনি আমাদেরকে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমাদেরকে অবহিত করলেন। আশা করি আমাদের দর্শকরা এখান থেকে যে মেসেজটি নিবে তাদের বাস্তব জীবনে অনেক উপকৃত হবে। জি, তাই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনারা কাজ চালিয়ে যান। মানুষের ইনশাআল্লাহ, হক টিভিকে আপনারা কাজ চালিয়ে যান। দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের মনের আশা পূরণ করুন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম।